খুতবার মূল ইবাদত হলো ওয়াজ, অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বোঝানো। জি, বোঝানো। ভাষাটা হলো উপকরণ। জি, আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি, ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয়। এখানে যদি শব্দ যদি ইবাদত হতো তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শব্দের বাইরে খুতবা দিতেন না, খুদবা দিতেন না, শব্দে রাখে দিতেন। জি জি জি। এই জন্য আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবায়ে কেরাম সালাতের দোয়া আজকার জিকির সব, সালাতের বাইরের দোয়া আজকার জিকিরের শব্দের পরিবর্তন করেননি, জি, হুবহু ওগুলো এনেছেন, কিন্তু খুতবাগুলো কিন্তু হুবহু আনেননি, তারা নিজের ভাষায় খুতবা দিতেন। অর্থাৎ এখানে ভাষা শব্দ বাক্য ইবাদত না, ইবাদত হলে মানুষকে বোঝাতে হবে। যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে, আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে, তুর্কি, সেগুলো তারা ব্যবহার করেছে। সুন্নাতের আলোকে, সাহাবীদের কর্মের আলোকে, তাবেঈনদের কর্মের আলোকে, ফুকাহাদের বক্তব্যের আলোকে খুতবার ইবাদত হলো নসিহত। জি, এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ। আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ, যদি দর্শকদের ভিতরে বা শ্রোতা মুসল্লিদের ভিতরে অন্তত 5% 10% আরবি বোঝে, আমরা আরবিতে করবো। কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না, আমি শুধু শুধু বকবক করছি, এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্যে ইবাদতে কোরআন তেলাওয়াত করলে তো ভালো, দরকার কি, আর কোরআন তেলাওয়াত শুনলে কিছু সওয়াব হতো। তো এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ, এবং এই জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে। জি জি জি।